কৃষ্ণ যখন আসেন আমাদেরকে শিক্ষা দিতে, ধর্মের শিক্ষা দিতে, ধর্মস্য গ্লানির ভবতি ভারত, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত তদাত্মা নাম সৃজাম্যহম। তো সেই ধর্মটা কি যেটা উনি শিক্ষা দিতে বারবার আসছেন, সেটি হচ্ছে ভাগবত ধর্ম। কিন্তু সে মূর্খরা তারা ভুলে গেছে যে আমাদের কৃষ্ণের সাথে কি সম্পর্ক, কি সম্বন্ধ, সেই সম্বন্ধটা ভগবানের সাথে কি। আর আমরা সেটা ভুলে গিয়ে কি করেছি, এই জড় সংসারের মধ্যে নিজেকে আবদ্ধ করে নিয়েছি, আর সেটি হচ্ছে মায়া। আর যেহেতু আবদ্ধ করেছি, এই জন্যে আমাদেরকে প্রতারিত করা হচ্ছে, তাকে প্রতারিত করছে, বারবার প্রতারিত করছে মায়া। আর এইভাবে সেইভাবে প্রতারিত করছে। কিভাবে? যে তুমি এখন এখানে জন্ম নাও, তারপরে তুমি ওখানে জন্ম নাও। সে জন্মে জন্মে, এই জন্মে সেই জন্মে ঘুরিয়েই যাচ্ছে তাকে। এমনকি ব্রহ্মা থেকে শুরু করে একটা ক্ষুদ্র পিঁপড়ে অবধি সবাই কিন্তু বারবার জন্ম নিয়ে যাচ্ছে, মৃত্যুবরণ করে যাচ্ছে। অত ধরনের, অসংখ্য ধরনের বৈবিধতা রয়েছে এই জন্মেরও, এই যোনিরও অসংখ্য বৈবিধতা। তো সে কর্ম হিসাবে, কর্মণা দৈব নেত্রেণা, সে কর্ম হিসাবে প্রত্যেক ব্যক্তিকে সে দৈব নেত্রেণা তারা কি করছে, এক এক ধরনের দেহটা প্রদান করছে। আর আমরা ভুলে যাচ্ছি, আমরা ভাবছি আমি তো একদম স্বতন্ত্র থাকবো এরকম যেরকম আছি। আর এটা সম্ভবই না। প্রত্যেকটা গতিবিধি, ক্ষুদ্র গতিবিধি, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম গতিবিধিটাকেও রেকর্ড করা হচ্ছে। আর তার জীবনের শেষে এই সব কিছুর সেখানে গণনা করা হবে। কর্মণা, সে দেখবে। আর কে দেখবে? আমরা দেখবো না, সেটা উচ্চ অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে সেখানে। সে অথরিটিটা দেখবে যে হ্যাঁ কে কি ধরনের কর্ম করেছে, আর তারপরে তাকে সেই ধরনের দেহ দেবে।